ক্লাস 11-এর বাংলা পরীক্ষায় তোমাদেরকে ভালো নম্বর পাওয়ার জন্য এই ভিডিওটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখতে হবে। কারণ এই ভিডিওতে দেওয়া রয়েছে তোমাদের গল্প থেকে কর্তার ভূত, তেলেনাপোতা আবিষ্কার ও ডাকাতের মা থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি 2021 সালে এই প্রশ্নগুলি আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি তোমাদের কর্তার ভূত থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি নিয়ে। এরকমভাবে তোমাদের তেলেনাপোতা আবিষ্কার ও ডাকাতের মা তিনটে গল্প থেকেই বিগত সালে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেগুলি সাল ধরে ধরে তোমাদেরকে এই ভিডিওতে দেওয়া হচ্ছে। 2021 সালে তোমাদের এই প্রশ্নগুলি আসবে, এর বাইরে একটি MCQ প্রশ্ন আসবে না। কাজে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন এসে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। তাহলে দেখো, প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এখানে তারা বলতে বোঝায় কাদেরকে? পৃথিবীর অন্য দেশের মানুষ, আমাদের দেশের মানুষ, ভূতের ধরা মানুষ আর পৃথিবীর সব দেশের মানুষ। অ্যান্সার হচ্ছে তোমাদের ক, পৃথিবীর অন্য দেশের মানুষ। পরের প্রশ্ন তোমাদের, ভূতের উপদ্রবে ঘুরে টেকা দায় হয়? বুড়োকর্তার, বাচ্চাদের, নাস্তিকের, গৃহস্থের। উত্তর হচ্ছে তোমাদের গৃহস্থের। পরের প্রশ্ন তোমাদের হচ্ছে, কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল, কারণটি কি? পৃথিবীর সকল দেশে অত্যন্ত ভূতের উপদ্রব, পৃথিবীর কোনো দেশেই ভূতের অস্তিত্ব নেই, পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি, পৃথিবীর কোনো দেশেই উপযুক্ত ওঝা পাওয়া গেল না। উত্তর হচ্ছে তোমাদের পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি। পরের প্রশ্ন তোমাদের, তারা বলে ভয় করে যে কর্তা, তাদের ভয়ের কারণ কি? তাদের ভয়ের কারণ, কর্তা বেঁচে নেই, কর্তা খুবই অসুস্থ, অন্ধ, সংস্কারকে তারা ছাড়তে চায় না, আর কর্তাকে ছাড়া তারা চলতে পারে না। উত্তর হচ্ছে ঘ, কর্তাকে ছাড়া তারা চলতে পারে না। এরপরে প্রশ্ন, যেমন করে পারি ভূত ছাড়াবো। উক্তিটির বক্তা হলো মাসি পিসি, মাস্তুতো পিস্তুতোর দল, তারপর ভূতের নায়েব আর অর্বাচীনেরা। অ্যান্সার হচ্ছে তোমাদের অর্বাচীনেরা। এরপরের প্রশ্ন, ভূতের জেলখানা দারোগা ছিল, ভূতের রায়ত, ভূতের জমিদার, ভূতের নায়েব, ভূতের গোমস্তা। উত্তর হচ্ছে তোমাদের ভূতের নায়েব। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, আগে ভাগে ভূতে পেয়ে বসেছে, সমাজকে, অর্বাচীনদের আর ওঝাকে আর মাসি পিসিদেরকে। অ্যান্সার হচ্ছে তোমাদের সমাজকে। এরপরে তোমাদের প্রশ্ন রয়েছে, অভূতের পিয়াদা ঘোরে খিড়কির আনাচে কানাচে, সদরের রাস্তাঘাটে, শ্মশানের রাস্তায় ঘাটে আর জেলখানার আনাচে কানাচে। অ্যান্সার হচ্ছে খিড়কির আনাচে কানাচে। এরপরে প্রশ্ন তোমাদের, জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হলো? সবচেয়ে আদিম চলার রীতিটি হলো চোখ বুজে চলা, চোখ খুলে চলা আর গুটিসুটি হয়ে চলা, জোরে জোরে হাঁটা। অ্যান্সার হচ্ছে তোমাদের ক, চোখ বুজে চলা। তেলেনাপোতা আবিষ্কার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তোমাদের আসছে পরীক্ষায়, দেখো, তেলেনাপোতা আবিষ্কার করার জন্য কোন বেলায় জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে উঠবেন? সকালবেলা, বিকেলবেলা, সন্ধেবেলা, দুপুরবেলা। অ্যান্সার হচ্ছে বিকেলবেলা। এরপরে তোমাদের প্রশ্ন রয়েছে, বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে, কারণ সেরকম নির্দেশ আগে আপনাকে দেওয়া হয়েছিল। সেদিক দিয়েই তেলেনাপোতা যাওয়ার পথ, সামনের ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। আর ঘ হচ্ছে এর বেশি দূর আর বাসে করে যাওয়া সম্ভব নয়। অ্যান্সার হচ্ছে তোমাদের সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। এরপরে তোমাদের প্রশ্ন, হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, জলের শব্দটার কারণ? জলের শব্দটার কারণ হচ্ছে তোমাদের চারটে অ্যান্সার দেওয়া রয়েছে। দেখো, একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে এসেছে, মাছরাঙা পাখি পুকুরের জলে ঝাঁপিয়ে মাছ ধরছে, একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে, একটি বড় মাছ টোপ খেয়েছে। অ্যান্সার হচ্ছে একটি মেয়ে পেতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে। পরের প্রশ্ন, প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তা পোষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। ছিন্ন কন্থার অর্থ হলো ছেঁড়া কম্বল, ছেঁড়া লেপ আর ছেঁড়া কাঁথা, এদের কোনোটিই নয়। অ্যান্সার হচ্ছে ছেঁড়া কাঁথা। এরপরে প্রশ্ন, মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দূরত্ব 20 মাইল, 50 মাইল, 32 মাইল, 30 মাইল। অ্যান্সার হচ্ছে 30 মাইল। এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে, বসে আছেন কেন? টান দিন। উক্তিটির বক্তা যামিনী, মণি, গাড়োয়ান,
নিরঞ্জন। অ্যান্সার হচ্ছে ক যামিনী। এরপরের প্রশ্ন, তেলেনাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতির দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে 103 ডিগ্রি, 102 ডিগ্রি, 105 ডিগ্রি, 104 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে 105 ডিগ্রি। এরপরে আমরা দেখে নেব ডাকাতের মাথা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। দেখো, প্রথম প্রশ্ন, সৌখী যাবার সময় কোমর থেকে বাটুয়া বার করে রেখে দিয়ে গেল ড্যাশের ওপর। চৌকির ওপর, খাটের ওপর, খাটিয়ার ওপর, খাটের ওপর, তক্তপোষের ওপর। অ্যান্সার হচ্ছে তোমাদের গ খাটিয়ার ওপর। পরের প্রশ্ন, সৌখী যখন ঘরে ফেরে তখন তার স্ত্রী পুত্র কোথায় ছিল? কাকার বাড়ি, সৌখীর বন্ধুর বাড়ি, সৌখীর শ্বশুর বাড়ি আর সৌখীর মামার বাড়ি। অ্যান্সার হচ্ছে সৌখীর শ্বশুর বাড়ি। এরপরে তোমাদের প্রশ্ন রয়েছে, সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো কারণ ঘরের নিত্য অভাব, বৌমা বারবার সেখানে চলে যেতে চাইছিল, বৌমা আর তার ছেলেটার শরীর ভালো যাচ্ছিল না, আর ঘ সৌখী লোক মারফত তাদের পাঠিয়ে দেবার খবর দিয়েছিল। অ্যান্সার হচ্ছে ঘরের নিত্য অভাব। এরপরে তোমাদের প্রশ্ন, গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়। গন্ধগোকুল হলো নেকড়ে বাঘ, খট্টাস জাতীয় প্রাণী, আর চিতাবাঘ রামছাগল। অ্যান্সার হচ্ছে খট্টাস জাতীয় প্রাণী। এরপরে প্রশ্ন, টকটক করে দু টোকর শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে সৌখী নিজে এসেছে, সৌখীর বাপ এসেছে, দলের লোক টাকা দিতে এসেছে, পুলিশের লোক এসেছে। অ্যান্সার হচ্ছে দলের লোক টাকা দিতে এসেছে। পরের প্রশ্ন, এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল একটি থালা, একটি কম্বল, একটি জামা আর একটি চাদর। অ্যান্সার হচ্ছে গ একটি কম্বল। এরপরে প্রশ্ন হচ্ছে, খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন তার বাজার খরচ ফুরিয়েছে, খোকার নতুন জামা চাই, বাড়িতে আত্মীয় আসবে, লোটা হলো বাড়ির লক্ষ্মী। অ্যান্সার হচ্ছে লোটা হলো বাড়ির লক্ষ্মী। পরের প্রশ্ন, জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল গুদামে, বাগানে, রান্নাঘরে, খামারে। অ্যান্সার হচ্ছে গুদামে। এরপরের প্রশ্ন, সৌখী এর আগে জেল খেটেছে 1 বার, 3 বার, 2 বার, 4 বার। অ্যান্সার হচ্ছে 2 বার। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 3টে গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমাদের 2021 সালের ফাইনাল পরীক্ষায় আসছে। এই ধরনের তোমরা গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি পেতে অতি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সঙ্গে নোটিফিকেশন অন করে দেবে যাতে যখনই ক্লাস আপলোড দেওয়া হবে তোমাদের মোবাইলে খুব সহজে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।